আরজিকর হাসপাতালে ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় সারা ভারত যুব ফেডারেশন সালানপুর এরিয়া কমিটির পক্ষ থেকে রবিবার বিকালে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ডের সামনে পথসভা করা হয়। পথসভার পরেই রূপনারায়ণপুর মোড়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা পথ অবরোধ করা হয়। অবরোধে প্রায় 15 মিনিট চলে। ডিওএফআই সদস্য আবির ঘোষ জানান, যা ঘটনা তার তীব্র প্রতিবাদ জানান। মেডিকেল ছাত্রীর সাথে চরম অমানবিক আচরণ, ধর্ষণ ও নৃশংস খুনের প্রতিবাদ এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিওএফআই এবং সারা ভারত মহিলা সমিতির সদস্যরা আন্দোলন করবে। এই আন্দোলন আগামী দিনে আরও বড় আকার নেবে। এদিকে উপস্থিত ছিলেন সারা ভারত মহিলা সমিতির সদস্য তাপসী চৌধুরী সহ সঞ্চারণ মুখার্জি সহ আরও অনেকে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আমাদের কোনো ভোটের ব্যাপার নয়। আপনার মনে হতে পারে, মনে হতেই পারে, আপনার মনে হয় আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সামান্য সময় বন্ধ করলাম, সামান্য সময় রাস্তার প্রতিবাদ কর্মসূচি করলাম। আমরা এই কর্মসূচি এখানে শেষ করব, কিন্তু এর প্রতিবাদ এখানে শেষ হচ্ছে না। এর প্রতিবাদ আমরা কয়েকদিন দেখবো, তারপর প্রত্যেকটা প্রশাসনিক ভবন আমরা এখানে শেষ করছি। এর প্রতিবাদ সামনের দিনে শাস্তি দেওয়ার কোন জায়গায় হচ্ছে সেটা দেখবো এবং প্রতিবাদ করবো। মহিলাদের মানিজ্য কেন ভূমিকা অপরাধীদের আড়াল করার ঘটনা কেন আড়াল করা হবে? শুধু তো অপরাধীদের আড়াল করা নয়, তার সাথে তদন্তকে প্রভাবিত করা। যখন একটা উচ্চপদস্থের ঘটনা বা প্রিন্সিপাল যখন বলেন যে অপরাধী মেয়েটি কি করছিল, এই প্রশ্নগুলো করে তারা সেই অপরাধীকে প্রশ্রয় দেন এবং সেখানে অপরাধের যে তদন্তকে প্রভাবিত করে। তার ফলে আজকে যে প্রাথমিক পরীক্ষায় যে দেখা গেছে অপরাধ স্বীকার শুধু করছে না, সে সঙ্গে সঙ্গে বলছে যে আমাকে ফাঁসি দিয়ে দিন। তার মানে সে কতটাই নির্বিকার, সে ভালো করেই জানে যে সে তার প্রমাণ বিরোধ করতে সক্ষম হয়েছে। আরজিকর হসপিটালই হোক বা আমাদের রূপনারায়ণপুরের খুব কাছে যে মাথার জলই হোক, সেখানে অত্যাচার করছে, তার সাথে সাথে খুন করে।
করা হচ্ছে কেন কি সেই প্রমাণ দিয়ে রাজের তাদের যেন আর না পড়ে কোনো মহিলার উপর সেইভাবে শাস্তি দিতে হবে এবং তার জন্য আমরা যতদূর পারি এই আন্দোলনকে সেখানে এগিয়ে নিয়ে যাব। সেখানে আমরা বারবার মুখ্যমন্ত্রীর আপনারা জানেন প্রত্যেকে যে আর.জি. কর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের একজন মেডিকেল ছাত্রী মৌমিতা দেবনাথ 36 ঘন্টা ডিউটির পর রাত্রিবেলা সেমিনার হলে সে পড়াশোনা করছিল বা বিশ্রাম করছিল, কিছু একটা করছিল। সকালবেলায় তার নিথর দেহ, তার মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহতে সারা গায়ে আঘাতের চিহ্ন, ধর্ষণের চিহ্ন এবং যৌনাঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে। এই অবস্থায় পাওয়া গেছে, মানে যাকে ইংরেজিতে বলে শি ওয়াজ ব্রুটালি রেপ। তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে। এর প্রতিবাদে আমরা ডিওয়াইএফআই এবং সারা ভারত মহিলা সমিতির পক্ষ থেকে এবং যারা গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা আবেদন করেছিলাম এই সামান্য সময়ে আমরা একটা প্রতিবাদ সভা করেছি এবং রাস্তায় গিয়ে আমরা প্রতিবাদ করেছি, প্রত্যেক মানুষের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে এই প্রতিবাদের সঠিক শাস্তি যদি না হয় আমরা আরো বড় প্রতিবাদ কর্মসূচিতে আমরা নামব। কতক্ষণ রাস্তা অবরোধ ছিল? রাস্তা অবরোধ বেশিক্ষণ ছিল না, আপনারাও ছিলেন, মোটামুটি মিনিট 10 মিনিট 15 ছিল। রাস্তা অবরোধ করার, মানুষের অসুবিধা করার কোনো ইচ্ছে আমাদের ইন্টেনশন আমাদের কোনোদিন থাকে না। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, কিছুদিন আগেও আমরা 500 গাছের চারা বিলি করেছি, আমরা মেডিকেল ক্যাম্প করি, আমরা বেকারদের চাকরির দাবিতে লড়াই করি। আমাদের খুব খারাপ লাগে যখন দেখি আমাদের থেকে অনেক ছোট বয়সী কোনো যুবতী রেপ হয়ে তাকে হত্যা করা হয়। বেকারদের চাকরি নেই, এই অবস্থায় যুব সম্প্রদায়ের মানুষকে অকারণে তাদের উপর অত্যাচার, তাদের জেল, তাদের লাঞ্ছনা করা হয়। এর প্রতিবাদে আমরা রাস্তায় আছি এবং ভবিষ্যতেও থাকছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম আবির ঘোষ, আমি ডিওয়াইএফআই করি।